কিন্তু খুব বেশি চেষ্টা করেন এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখন আমরা যদি বলি যে সিলেটের গুলশান যে হোটেল রয়েছে, গুলশান হোটেলের পাশে আর্টসাইন রয়েছে, সেই আর্টসাইনের গুদামে একটি জেনারেটর থেকে প্রাথমিক যেটি আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে যেটি জানতে পারি, যে প্রাথমিকভাবে যেটি ধারণা করতেছেন এবং প্রত্যক্ষদর্শীর কাছে যেটি আমরা জানতে পেরেছি যে একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয় কোথা থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছে, তবে আমরা প্রাথমিকভাবে যেটি পেয়েছি জেনারেটর থেকে সেই আগুনের সূত্রপাত হতে পারে। তো আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের যে গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এবং গুলশান হোটেল, সেই গুলশান হোটেলের যে আর্টসাইন যেটি রয়েছে এবং আর্টসাইনের যে গুদাম রয়েছে, সেই গুদামে দেখতে পাচ্ছেন যে অনেক মালামাল বের করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারাও কিন্তু চেষ্টা চালিয়ে মোটামুটি এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। অর্থাৎ প্রথমে যে আমরা দেখেছি ধোঁয়া উড়েছে, সেই ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত নেই, অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়। তারা আতঙ্কে এবং ছুটাছুটি করেছিলেন এবং বিশেষ করে এখানে যারা অর্থাৎ হোটেলে যারা এসেছিলেন মেহমান হিসাবে, গেস্ট হিসাবে এবং পার্টি সেন্টারে যারা বিয়ের যে অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই আতঙ্কে কিন্তু ছুটাছুটি করেছিলেন এবং বোঝা যাচ্ছিল না প্রথমে আর্টসাইনে আগুন লেগেছে না হোটেল গুলশানে আগুন লেগেছে, সেটি কিন্তু প্রথমে আমরা পারিনি, সেজন্য আমরা দুঃখিত। তার জন্য আপনাদেরকে আমরা বলছি এখনো যে হোটেল গুলশানের ঠিক পাশে কিন্তু আর্টসাইনে আগুন লেগেছে। তো এখন পর্যন্ত আগুন প্রায় নিয়ন্ত্রণেই বলা যায়, অর্থাৎ হোটেল গুলশানের পাশে যে আর্টসাইন, সেই আর্টসাইনের আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু তারা পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের সাথে আমি রয়েছি সরাসরি মোহাম্মদ জাকির আহমদ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু আগে সেখানে ভয়াবহ একটি আগুনের মতো আগুন লাগে এবং আগুনের মতো সূত্রপাত হয় এবং প্রথমে ধোঁয়া উঠতে থাকে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এটাই কিন্তু ছিল এবং এখানে তাৎক্ষণিক আমরা দেখেছি যে যারা অনেক হোটেলের অনেক আছেন বা এবং স্থানীয় অনেকে রাস্তা থেকে যখন ধোঁয়া বের হয় তখন কিন্তু তারাও ছুটে আসেন এবং এই জায়গার আগুন নিয়ন্ত্রণের জন্য এবং দ্রুত গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে যারা বিয়ে বা একটি সামাজিক অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে তারা কিন্তু দ্রুত নিয়ে যান, সেটাও কিন্তু আমরা দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা রয়েছি সিলেটের গুলশান যে পার্টি সেন্টার রয়েছে, রেস্টুরেন্ট পার্টি সেন্টারের পাশে কিন্তু আর্টসাইন যে প্রাইভেট লিমিটেড, যেটি আপনারা জানেন যে প্রেসের একটি ঘর, যেখানে প্রেসের বিভিন্ন এই ঘরের সম্ভবত আগুনের সূত্রপাত হয়। আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের অনেক সামগ্রী পুড়ে গেছে, পুরা অনেক অংশ কিন্তু তারা এখান থেকে বের করছেন। আমরা দেখতে পাচ্ছি পাইপ, তারপরে প্লাস্টিকের পাইপ রয়েছে এবং পিভিসির অনেকগুলা মাল রয়েছে, সেগুলা কিন্তু অনেকটা পুড়ে গেছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে প্রাথমিকভাবে যেটি আমরা স্থানীয় সূত্রের কাছ থেকে পেয়েছি এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী আমাদেরকে জানিয়েছেন তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আগুন লাগার সাথে সাথে কিছু প্রাথমিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটি আমাদেরকে জানিয়েছেন এবং এই দুর্ঘটনায় কোনো মানুষ আহত হন নাই বা অগ্নিদগ্ধ হয় নাই সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সেটি আমাদেরকে আমরা দেখানোর জন্য আমরা সরাসরি সংযুক্ত হয়েছিলাম সিলেটের যে গুলশান পার্টি সেন্টার এবং আর্টসাইনে একটু আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং অনেকে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ তাৎক্ষণিকভাবে যেহেতু সিলেটের প্রাণকেন্দ্র এবং এই জায়গায় আগুন লাগার সাথে সাথে সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ দ্রুত এখানে চলে এসেছেন এবং অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন, অর্থাৎ এখানে ফায়ার সার্ভিসের টিমের কর্মীরা রয়েছেন, এখানে রয়েছেন যদি আমরা বলি যে অর্থাৎ পুলিশের একাধিক টিমের সদস্যরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু তারা কাজ করছে এবং স্থানীয় অনেক নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন, অনেক রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন। এখানে যদি আমরা বলি যে এই টোটাল গুলশানের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং স্থানীয় যারা রয়েছেন বিশেষ করে যারা পথচারী তারাও কিন্তু দ্রুত ছুটে এসেছেন। অর্থাৎ এখানে আমরা যদি বলি প্রায় 1000-এর উপরে কিন্তু মানুষ রয়েছেন, যেহেতু আপনারা জানেন যে সিলেটের মধ্যে একটি অতি পরিচিত এবং প্রাচীনতম একটি হোটেল যদি বলা হয় যে হোটেল গুলশান, সিলেটের মধ্যে এক সময়কার জনপ্রিয় একটি হোটেল ছিল এই গুলশান হোটেল এবং গুলশান হোটেলের পাশেই কিন্তু
আর্টসাইন অর্থাৎ অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন থেকে, আমরা যেটি জানতে পেরেছি। এবং সেই আর্টসাইনের যে গুদাম রয়েছে সেই গুদামে পিভিসি এবং প্লাস্টিকের যে পাইপ বা যে পেস্টুন রয়েছে, পোস্টার পেস্টুন আমরা দেখতে পাচ্ছি, অনেক পুরা পেস্টুন বা পিভিসি অংশগুলা বের করছেন ফায়ার সার্ভিসের অনেক কর্মীরা। এবং এখানে পানি দিয়ে, অর্থাৎ ভিতরে পানি প্রচুর পরিমাণে পানি নিক্ষেপ করছেন যাতে আগুনটি পুরোপুরো নিয়ন্ত্রণে আসে। এবং যেটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। আপনারা জানেন যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু সিলেটের যে গুলশান হোটেল রয়েছে, যেটি এখন গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, তার পাশে কিন্তু আপনারা জানেন যে আর্টসাইন প্রাইভেট লিমিটেড একটি যে প্রেসের রয়েছে, সেই আর্টসাইনে কিন্তু যে গুদাম রয়েছে সেই গুদামে কিন্তু আমরা জানি যে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি আসলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে কাজ করছে একই সাথে। যে গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের ঠিক পাশেই ডিজিটাল ব্যানার সহ বিভিন্ন জিনিসের কাজ করছেন, সেখানে কাজ করা হতো। তাদের যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর্টসাইনের, এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে। আমরা সিলেট মহানগরের যে তালতলার যে গুলশান হোটেলের ঠিক পাশেই যে আর্টসাইন প্রাইভেট লিমিটেড যে কোম্পানির ঠিক নিচতলায় আধা ঘন্টা আগে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে এবং সেখানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করেছে। আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আমরা যতটুকু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস, দ্রুত আসার হস্তক্ষেপে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। অনেক বহুতল ভবন, সেই ভবন আসলে ভবনে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এই ভবন মালিকের। আসলে হতো, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন তাদেরকে। বহুতল ভবন, আসলে 4-5 তলা বিল্ডিং, আসলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের দ্রুত আসায় এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট একই সাথে কাজ করেছে, সেজন্য কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসে দেখতেই পাচ্ছেন আসলে অক্ষত অবস্থায় অনেক জিনিসপত্রই রয়েছে। ভিতরের মালামাল অনেকটাই কিন্তু বের করা হচ্ছে এই মুহূর্তে। আসলে ভিতরের মালামাল অনেক গুলাই বের করা হচ্ছে। আসলে কি কারণে এই অগ্নিকাণ্ড এখন পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে হতে পারে, যেহেতু তীব্র শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। যদিও আমরা নিশ্চিত নয়, তারপরে কিন্তু আমরা ঘটনার বিস্তারিত তো আমরা পরবর্তীতে আপডেট আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই মুহূর্তে আসলে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে আসলে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং তারা 2টি ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের এখানে। আলহামদুলিল্লাহ আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সিলেটবাসী রক্ষা পেয়েছে বা এই জনপদের মানুষ রক্ষা পেয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছি ব্রেকিং এর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ চঞ্চল এবং জাকির আহমদ। আসলে কিছুক্ষণ আগেই, আনুমানিক প্রায় আধা ঘন্টা আগে, এই যে আর্টসাইন প্রাইভেট লিমিটেড সেটার কিন্তু যে গুদামঘর, সেই গুদামঘরে কিন্তু আগুন লাগেছে এবং আগুন লাগার সাথে সাথে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা, তারা কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে 2টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে তাৎক্ষণিক কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বড় ধরনের দুর্ঘটনাকে রক্ষা হলো। এই মুহূর্তে যারা শুনতে পাচ্ছেন সবাই একটি কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর তালতলার যে গুলশান হোটেল, সেই গুলশান হোটেলের যে আর্টসাইন, সেই আর্টসাইনের গুদামে কিছুক্ষণ আগে কিন্তু আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে সাথে সাথে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। লোকজনের কোনো ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আসলে আর্টসাইনের যে গুদামের যে সেগুলো কিন্তু জ্বলে গিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর্টসাইনের যে প্লাস্টিক যে সামগ্রী সেগুলো কিন্তু জ্বলে গেছে এবং ফায়ার সার্ভিস 2টি ইউনিট এখনো পর্যন্ত কাজ করছে। আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং গুদামের ভিতরে যে জিনিসগুলো সেগুলো কিন্তু বের করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আল্লাহ সবাইকে এরকম বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুন। এর আগে আমরা সকালে আরেকটি লাইভ দেখিয়েছিলাম, সেটি হলো সিলেট নগরী তালতলাই সুরমা যে টাওয়ার, সেই সুরমা টাওয়ার থেকে এক যুবক পড়ে মৃত্যুবরণ করেছেন। সবাইকে আল্লাহ হেফাজত করতেন, আল্লাহ আমাদের সবাইকে মায়া করতেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন আমিনুর চৌধুরী ভাই। আল্লাহ সবাইকে সাহায্য। ধন্যবাদ আমিনুর চৌধুরী ভাই। আরশিক মায়ের ভাই এই মুহূর্তে লাইভের সঙ্গে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর তালতলার যে গুলশান হোটেল, সেই গুলশান হোটেলে আর্টসাইনের গুদামে কিন্তু কিছুক্ষণ আগে আগুন লাগার সাথে সাথে যারা দেখেছেন তারা কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস 2টি ইউনিট সাথে সাথে এসে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা বিচ্ছিন্ন করতে পেরেছে, না হলে যে ঘটনার যদি রাতে ঘটতো তাহলে অনেক হতাহতর একটা ইয়ে ছিল এবং আরো দুর্ঘটনা ঘটতে পারতো। ঘটনা খুব বেশি নাই, এখন সবকিছু মিলে আধা ঘন্টার সময়ের মধ্যেই যাওয়ার হয়েছে। এখানে প্রচুর মালপত্র আপনারা দেখতেছেন জেনারেটর রুমের পাশে আছে। কিছু যে বিষয়গুলো আছে যে মানে এখন চারিদিকে এরকম একটা দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনার খবর শুনে যদি আমরা সচেতন না হই তাহলে তো যানমালের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ থাকবে। তাও মনে হয় ফায়ার সার্ভিস একটা তদন্ত করে তারা কি কারণে ঘটলো এটার একটা হওয়া উচিত এবং আগামী তারা সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ। আগুনের ঘটনার সংবাদ পাই আমরা হলো আপনার 3:55 অর্থাৎ প্রায় 4টার কাছাকাছি সময় আমরা পৌঁছে এখানে 5তলা একটা আবাসিক হোটেল প্লাস এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এদের ডাইনিং রুমের পাশে একটা জেনারেটর আছে। আমরা যেটুকু জানতে পারি আর কি জেনারেটর পাশের রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে আর কি। আগুন ইনশাল্লাহ এখন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে, খুব অল্প সময় আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমাদের 3টি ইউনিট এখানে আমরা কাজ করেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এটা এই মুহূর্তে আমরা মালিক পক্ষের সাথে এখনো কথা বলিনি, কথা বললে পরবর্তীতে জানাবো। আনুমানিক ক্ষয়ক্ষতি এখনো আমরা তাদের মালিক পক্ষের কারোর সাথে আমরা কথা বলিনি, আমরা কথা বলে আপনাদেরকে সেটা জানাতে পারবো। ক্ষয়ক্ষতির ধারণা আমরা এই মুহূর্তে দিতে পারছি। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমি সিনিয়র স্টেশন অফিসার, আমি তালতলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বে আছি। ধন্যবাদ। আমরা তাৎক্ষণিক আমার বাসার পাশে জি আমার তালতলায় বাসায় গুলশানের পিছনেই। আমি বাসায় বাইরে ছিলাম, বাসায় উঠার সাথে সাথে বাসাতেই খবর দিতে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে গুলশান থেকে। তো তাৎক্ষণিক আমি চলে আসি, আইসা হোটেলের বয় বেয়ারা বা বর্ডারদেরকে নামাইছি, ওই নিচে নামানোর করছি, তাদেরকে সহযোগিতা করেছি। এবং এখানে একটা পার্টি ছিল, ওই বিয়ার পার্টি, ওই নব দম্পতি, ওদেরকেও সহযোগিতা করছি, বাচ্চাদেরকে শিশুদেরকে বের করে দিছি। এবং ওইদিকে পিছনে খালি ধোঁয়াই বাড়তে থাকতেছে। এরপরে ফায়ার ব্রিগেডে ফোন করার পরে ফায়ার ব্রিগেডের ভাইরা 3টা ইউনিট তাৎক্ষণিক চলে আসেছে। শহীদ যে জীবনের ঝুঁকি নিয়ে উনিরা ভিতরে ঢুকে, এখানে অনেক মালামাল দেখছেন, ঢুকে ওরা চিহ্নিত করছে যে এই জায়গায় আগুন ধরছে। সম্ভবত শর্ট সার্কিট বলতেছে এরা, এখনো নিরূপণ করা যাচ্ছে না। তারা মালিক পক্ষের সাথে কথা বলে হয়তো তারা ইলেকট্রিশিয়ানরা বলতে পারবে কোন জায়গাতে কি হয়েছে। এবং আমরা যেটা মানে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আমাদের এলাকার জনগণ এবং সাধারণ মানুষ সহযোগিতা করেছে প্রচুর। এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা মিডিয়ায় রয়েছেন, আপনারাও এসেছেন, তাৎক্ষণিকভাবে এসে এই পরিস্থিতিটা দেখেছেন। এবং এত দ্রুত আমার মনে হয় কখনো কোনো জায়গায় আগুন নিরাপন হয় যে আমার মাথায় কুলায় না। উনিরা যেভাবে চিহ্নিত করে এসেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে এসে সাহস করে ঝুঁকি নিয়ে
আগুন নিভানো সক্ষম হয়েছে। এই জন্য তাদেরকে আমি আমাদের সিলেটবাসী নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা রাত দিন কাজ করে দেশের জন্য, মানুষের জন্য এবং রাষ্ট্রের জন্য। যেখানে আগুন লাগে, যেখানে ঘটনা ঘটে, তারা দ্রুত চলে যায়। আর এখানে কাছে ছিল বিদায় খুব দ্রুত এসেই মানে পানিরও সুবিধা ছিল, উনিরা 3টা ইউনিট কাজ করে বেলাল ভাই যিনি উনি নেতৃত্বে তারা এই আগুনটা নিবানোর চেষ্টা করেছে এবং মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসেছে। এখন আগুন নেই, মোটামুটি সবকিছু নিয়ন্ত্রণে আছে। সুতরাং আপনারা এসেছেন, সকলে এসেছেন, সহযোগিতা করেছেন। এলাকায় এই গুলশান এলাকায় তালতলায় যেহেতু আগুন ধরেছে, মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, ফায়ার সার্ভিস ভাইদের সহযোগিতা এবং এই কর্মচারী-কর্মকর্তা সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আর বহু দুর্ঘটনা থেকে গুলশান হোটেল রক্ষা পেয়েছে। ক্ষতি যাও হোক, কিন্তু বহু ক্ষতি হয়ে যেত যদি রাত্রে হইতো। দিনের বেলা টাকায় দিবালুকের মতো কাজ করতে সুবিধা হয়েছে উনিদের। সুতরাং আগুন নিয়ন্ত্রণে এনে আগুনকে করেছেন, ওই যে নিরূপণ করেছেন। এটাই সবচেয়ে সফলতা। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আসলে আমরা কিভাবে আগুন লেগেছিল, কিভাবে আগুনের সূত্রপাত, আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যারা ওনারা বলছে যে এখনো বলতে পারছেন না, তদন্ত সাপেক্ষে পরে বলবেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। তো এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে শুনছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে আমি লাইভে শুনতেছিলাম বাবর জিয়াদার। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে আসসালামু আলাইকুম।